ইচ্ছা চৌধুরী বাড়ি যাবা? না বা, ওইদিকে যাবো না। কেন যাবো না? টাকা বাড়াই দিব না, চলো। আপা, টাকা দিলেও যাবো না, ওঠো। 1 মিনিট, তুমি ওনাকে নিয়ে যাবা কিন্তু আমাকে নিয়ে যেতে চাচ্ছ না কেন? উনি কি টাকা দিবে আর আমি দিব না? এই সুজন, টাকা আমার তো নিয়ন লাগবো না, তুই উনারে চৌধুরী বাড়িতে দিয়া। এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার রেখে ওনারা নিয়ে যাবো মানে? আমার কাছে কি টাকাই সব? আমি তোমার রেখে যাবো না। উনি কি তোমার বাবা? হ্যাঁ আপা, উনি আমার বাপ। আপনি কোন? আমি আমার আব্বার রেখে কি আপনারা নিয়ে যেতে পারি? আমি তো জানি আপনারা নিয়ে গেলে আমি টাকা পাবো, কিন্তু টাকাই কি জীবনের সব? কোন? সেটাই তো, পৃথিবীর সবকিছুর উপরে বাবা। আমার না অবাক লাগছে, মানে তুমি একজন রিক্সাওয়ালা হয়ে তোমার বাবার প্রতি এত সম্মান। মাজননী, আপনার বাবার নাম কি শাহজাহান চৌধুরী? জি, আপনি ওনাকে চেনেন? চিনুম না কে, ওই একই স্কুলে পড়ালেখা করছি তো ছোটবেলায়। তারপরে এমনি চা খাওয়ার সময় মাঝে মধ্যে দেখা হয়। আপনারা ঢাকা থাকেন তাই চিনতে পারি নাই। আব্বা, এই পরিচয় হইয়া কেমন হয়ে গেল না? এখন তো ওনারা রেখে যাওয়া যাবে। হ্যাঁ, তাই তো দেখতেছি। মাজননী, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমার হাতে যাই পারেন। আমার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আপনার চৌধুরী বাড়িতে নামাই দিয়ে কোনে। আমার কোনো সমস্যা নেই। তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়। কি করলে তুমি এই জীবনে বলো তো? আমি আবার কি করছি চৌধুরী সাহেব? এই যে দেখো, আমরা এক স্কুলে একসাথে লেখাপড়া করেছি, একসাথে বড় হয়েছি, খেলাধুলা করেছি, কিন্তু সেই তুমি মজিদ হয়ে গেলে কৃষক, চাষবাস করে খাও, আর আমি সরকারি চাকরি করে এখন রিটায়ার্ড লাইফ লিড করছি। হ্যাঁ, ঠিকই কইছেন চৌধুরী সাহেব। আসলে আমি তো অমনোযোগী আছিলাম, ছাত্র হিসেবে ভালো আছিলাম না। তারপর ধরেন সংসারে অভাব অনটন, সেই জন্য লেখাপড়াটার হয় নাই। আপনি একা তো লেখাপড়া কইরাও কত বড় চাকরিজীবী হয়ে গেছিলেন, আর আমি কম আর কিছু কনে নাই, সেই জন্যই তো আপনার খুব সম্মান দিয়ে কথা কই। হ্যাঁ, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তুমি যোগ্য লোককে যোগ্য সম্মান করতে পারো, ভেরি গুড। কিন্তু আফসোস, তুমি তোমার ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে পারলে না। আসলে ঠিকই কইছেন চৌধুরী সাহেব, চাষা ভুষার ঘরে তো কোনো চাকরিজীবী হয় না। উভয় গতিকে দুই একটা যাও হয়, সেটা তো মানে আমার ছেলের দিয়ে আশা করা যায় না। আমি যেমন মূর্খ, লেখাপড়া করি নাই, আমার ছেলেরা লেখাপড়া করে নাই, করিয়া পারি নাই। বেকার এখন থাকে কেমনে, তাই রিক্সা চালায়। আর আমার দুই ছেলের খবর জানো? তারা ঢাকা শহরে বিজনেস করে রাজপ্রাসাদের মতো দুটো বাড়ি কিনেছে। সুমি, আমা দেও কত বাজার লইছি। ভাইয়া, আজকে এত বাজার লাইছো? রে, মনটা তো চাই পুরা বাজারটারে মাথায় তুলে লই আই, পারি না রে, সাধ্য তো কুলায় না। আম্মা, হ্যাঁ? আজকে ইলিশ মাছ আনার খুব ইচ্ছা আছিল। ইলিশ মাছের যে দাম, পারি নাই, এলাকা গরিবের ইলিশ সিলভার লই আইছি। ও বাজার, আমি কি তোমার একবারও কইছি যে আমি ইলিশ মাছ খামো? তুমি এই বয়সে যে সংসারের হাল ধরছো বাবা, এটাই কিছু আমাদের কাছে অনেক বেশি। কিছু তুমি যে মাছটা নিয়ে আসছো না, এইটাই আমার কাছে ইলিশ মাছ বাজার। হ্যাঁ, কথায় কথা কান্দোকে, বাজারে লয়ে যা। এ কি জাম্মা, তুমি কান্দাছো কেন? কি আজকে বিকাল থেকে না তোর আব্বাই শুধু কান্দে আর কান্দে, কিছু কই না। আব্বা কান্দাকারি করতেছে? কই, তুমি তো আমার একটা ফোন দেওয়া জানাইলে না। আব্বা কই? ওই তো ওই পাশে বেঞ্চিতে বয়া রয়েছে। আমাদের পড়ালেখা করেতে পারি নাই, চৌধুরী সাহেব পোলাপান শিক্ষিত, আর আমি তো শিক্ষিত করতে পারছি। আমি এখানে ব্যর্থ না। ও, চৌধুরী কাকা তাহলে কথা কইছে না? বাজান রে, বড় লোকের মুখে কোনো কিছু আটকায় না। সে আবার একটা কইছে, আর সে তো মিথ্যা কথা নাই, সত্য কথা কইছে।